মথির 12 অধ্যায় 43 থেকে 45 অবধি আমরা দেখি যখন কোনো দুষ্ট আত্মা কোনো মানুষের মধ্যে থেকে বার হয়ে যায় তখন সে জলবিহীন শুকনো অঞ্চলে বিশ্রাম পাবার জন্য ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তা পায় না। তারপর সে বলে, আমি যে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি সেখানে ফিরে যাব। আর ফিরে এসে দেখে সেই ঘর খালি পড়ে আছে, পরিষ্কার ও সাজানো আছে। পরে সে গিয়ে তার থেকে আরও খারাপ অন্য 7টা দুষ্ট আত্মাকে সঙ্গে নিয়ে আসে। তারপর তারা সকলে সেখানে গিয়ে বাস করতে থাকে। তাতে সেই লোকটার প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। এই যুগের মন্দ লোকদের অবস্থাও সেরকম হবে। এইখানে যিশু আসলে কি বলতে চাইছে এটা বোঝার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন এই পদের আসল অর্থটা কি। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন কোনো নোটিফিকেশনই পাবেন না। আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে অন্যদের কাছে শেয়ার করবেন আর লাইক দিয়ে দেবেন, কারণ আগেও বলেছি লাইক দিলে ইউটিউব কী করে অনেকের কাছে শেয়ার করে দেয়। আর আমরা সবাই নিশ্চয় চাই ঈশ্বরের বাক্য যাতে সবার কাছে প্রচার হয়। সো দেরি না করে আজকের টপিকটা হচ্ছে মথি 12 অধ্যায় 43 থেকে 45 অবধি। এটার অর্থটা কি এইটা বুঝতে হলে আমাদের একটু কনটেক্সটে যেতে হবে। আপনাদেরকে সবসময় আমি বলি যে বাইবেলের যখনই আমরা কোনো একটা পদ পড়ব কনটেক্সটটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কনটেক্সট মানে কি, কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, কি উদ্দেশ্যে বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, এটা জানতে হলে আমাদের প্রথম কিছু পদ পড়তে হবে, পরের দিকে কিছু পদ পড়তে হবে। সো এইখানে আমি আপনাদেরকে কনটেক্সটটা বলছি। কনটেক্সটটা হচ্ছে যিশু ফরিসিদেরকে, স্পেশালি যিহুদিদেরকে বকা দিচ্ছে যে ওরা ওদের সামনে এত ধরনের অলৌকিক কাজ করা হয়েছে তারপরেও তারা বিশ্বাস করছে না। যার জন্য তার ঠিক আগে যিশু তাদেরকে বকা দিয়ে বলেছে, ইভেন কি দক্ষিণের যে রানী উনি এসে তোমাদের বিচার করবে, ইভেন কি নিনেভের মানুষ তোমাদের এগেনস্টে বিচার করবে। মানে কি সত্যি কি নিনেভের মানুষরা কি বিচার করবে, দক্ষিণের রানী কি বিচার করবে? না না, এটা একটা কথার ধরন। ধরুন আমি যদি বলি যে আমার এখন এত খারাপ অবস্থা, একটা ভিখারির থেকেও খারাপ হয়ে গেছি, তার মানে কি আমি সত্যিকারে ভিখারি থেকে খারাপ হয়ে গেছি? না না, তার অর্থ হচ্ছে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। সেইমভাবে যিশু বলছে যে এরা পর্যন্ত তোমাদের বিচার করবে, মানে তোমাদের অবস্থা এত খারাপ, এটা বোঝানোর জন্য যিশু এই কথাটা বলেছে। তার ঠিক পরে যিশু এই দৃষ্টান্তটা দিয়েছে, যেখানে যিশু বলছে যে একটা দুষ্ট আত্মাকে একজন মানুষের ভেতর থেকে বের করা হয়েছে। সে এখন বাইরে গিয়ে শুকনো জায়গাতে খোঁজাখুঁজি করেছে, ভাবছিল কোথাও রেস্ট করবে, সে রেস্ট পায়নি কোথাও, ঘুরে ফিরে আবার মানুষটার কাছে ফিরেছে। তার মানে কি, সে আবার প্ল্যান করেছে যে আমি আবার ওই মানুষটাকে গিয়ে অ্যাটাক করব, ওই মানুষটার মধ্যে প্রবেশ করব, ওই মানুষটাকে আমি ধরবো আবার। তো তারপরে গিয়ে দেখে ওই মানুষটা টোটালি পরিষ্কার, একদম সাফ সাফ হয়ে রয়েছে, একদম পরিষ্কার। মানে কি পরিষ্কার হয়ে রয়েছে মানে কি, মানে হচ্ছে তার মধ্য থেকে মন্দ আত্মা বের করে দেওয়া হয়েছে। তার জীবনে একটা অলৌকিক কাজ হয়েছে, কিন্তু তারপরেও সে কিন্তু ঈশ্বরকে গ্রহণ করেনি, সে যিশুকে গ্রহণ করেনি, সে বাক্যকে গ্রহণ করেনি, যার জন্য তার হৃদয় এখনও খালি পড়ে রয়েছে। যখন আমরা যিশুর বাক্যকে গ্রহণ করি তার মানে কি আমরা যিশুকে গ্রহণ করছি। যখন যিশুকে গ্রহণ করছি তার মানে কি আমরা ঈশ্বরকে গ্রহণ করছি। আর যখন আমরা ঈশ্বরকে গ্রহণ করি, যিশুকে গ্রহণ করি, আমরা পরিত্রাণ পাই। আর বাইবেল বলছে তখন আমাদের মধ্যে পবিত্র আত্মার দান দেওয়া হয়, পবিত্র আত্মা আমাদের মধ্যে চলে আসে। আর যখন পবিত্র আত্মা আমার মধ্যে চলে আসবে, মন্দ আত্মা কীভাবে আমার ভেতরে ঢুকবে? কারণ বাইবেল বলছে আমরা সবাই পবিত্র আত্মার মন্দির। যারা যারা যিশুতে বিশ্বাস করেছি সত্যিকারে আমরা পবিত্র আত্মার মন্দির বলেছে। সো এই মানুষটা এমন একজন মানুষ যে বাক্য শুনেছে, অলৌকিক কাজ তার জীবনে হয়েছে, হয় তার জীবন থেকে ভূত চলে গেছে, কিন্তু তারপরেও সে প্রকৃতভাবে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেনি, যার জন্য তার মধ্যে পবিত্র আত্মা ছিল না, যার জন্য তার হৃদয়টা একদম পরিষ্কার, ধবধবে পরিষ্কার। এই ভূত কী করলো, মন্দ আত্মা কী করলো, তার মধ্যে প্রবেশ করলো। আর শুধু এটা না, সে গিয়ে আরও 7টা আরও তার থেকে দুষ্ট, তার থেকে ভয়ঙ্কর আর কিছু মন্দ আত্মা নিয়ে এসে এটার ভেতরে প্রবেশ করলো। আর বাইবেল বলছে তার শেষ অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। এটা সত্যিকারে হয় যখন একজন মানুষের জীবনে ঈশ্বর কোনো ধরনের অলৌকিক কাজ করে, কোনো ধরনের তার মধ্যে থেকে ভূত যদি চলে যায়, মন্দ আত্মা যদি তার থেকে তাড়িয়ে দেওয়া হয়, তারপরেও যদি তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা না হয়, অনুতাপ না হয়, সে যিশুকে গ্রহণ না করে, তার মধ্যে পবিত্র আত্মা না হয়, সে ধার্মিকতার পথে
না চলে, সে পবিত্রতার পথে না চলে, তখন কি হয়, তার মধ্যে পাপ আরও বেড়ে যায়। সে যদি তার মধ্যে থেকে ভূত চলে গেছে, এই ভূত আবার আসবে, আরও বেশি পাওয়ার নিয়ে আসবে। আমরা অন্যদিকে চিন্তা করলে, যদি পাপের কথা চিন্তা করি, যে মানুষ জীবনে পাপ করতো, সাপোজ কোনো একটা মানুষ কামলালসা করতো, সে ঈশ্বরের বাক্য শুনে তার জীবনে কিছু অলৌকিক কাজ হলো, কিন্তু তারপরেও তার মধ্যে কোনো চেঞ্জ নেই। কি হবে, সে আগে কামলালসা করতো, এখন সে ব্যভিচার করবে। তার পরের সিচুয়েশন আগেরটার থেকে আরও খারাপ হয়ে যাবে। সে আগে রাগ করতো, এখন গিয়ে রাস্তায় মারামারি করবে। সে আগে মিথ্যা কথা বলতো, এখন ভ্রষ্টাচার করবে। এমন ধরনের তার জীবনটা আরও বিকৃত হয়ে যাবে। আর যিশু এই কথাটা বলেছে যে এই যুগের মানুষরা এত শয়তান, এত খারাপ হয়ে গেছে যে তারা এমন ধরনের হচ্ছে, তাদের মধ্যে বিশ্বাস নেই। যিহুদিদেরকে বলছে, তোমাদের মধ্যে এত অলৌকিক কাজ আমি করেছি, এত আশ্চর্য কাজ করেছি, তারপরেও তোমরা বিশ্বাস করছো না। তোমাদের অবস্থা ওই মানুষটার মতো হবে যার মধ্যে থেকে ভূতটা তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে যিশুকে গ্রহণ করেনি, সে বাক্যকে গ্রহণ করেনি, সে পবিত্র আত্মাকে গ্রহণ করেনি, যার জন্য তার পরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর এই ব্যাপারটা জোসিফাস বলে একজন যিহুদি হিস্টোরিয়ান ছিল, উনি খ্রিস্টান ছিল না, উনি যিশুতে বিশ্বাস করতেন না, কিন্তু উনি একজন হিস্টোরিয়ান ছিল, মানে ইতিহাস লিখত। উনি বলেছে যে যিশুর পুনরুত্থানের পরে, মানে উনি যিশুর পুনরুত্থান বিশ্বাস করতেন না, তো উনি বলেননি যে যিশুর পুনরুত্থানের পরে, উনি বলছেন পরের দিকে বলতে যখন টাইমটা আমরা হিসাব করি, তখন দেখা যায় যে যিশুর পুনরুত্থানের পরে, যিশু পুনরুত্থানের কয়েক বছর পরে বলেছে যে যিহুদিদের এত খারাপ অবস্থা হয়েছে, এরা এত পাপিষ্ট উগ্র হয়ে গেছে, উন্মাদের মতো হয়ে গেছিল, যে ওরা রোমের রাজা যে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, জোসিফাস বলেছে ওরা এত উগ্র উন্মাদ হয়ে গেছিল যে এমন মনে হচ্ছিল যে ওরা রোমের শাস্তি ওরা নিজের উপর নিয়েছে, নিজেরা ডেকে নিয়ে এসছে শাস্তি নিজের উপর। যেটা যিশু বলেছে তাদের অবস্থা আগের থেকে আরও খারাপের দিকে যাবে। তারা পাপী ছিল, যিশুকে গ্রহণ করতো না, তাদের হৃদয় কঠিন ছিল, আর পরে তাদের হৃদয় এত কঠিন হয়ে গেল যে এমন পর্যায়ে চলে গেল, তারা উগ্র হয়ে গেল, তারা উন্মাদ হয়ে গেল, যার জন্য রোমের রাজা তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল, বের করে দিল। তো এটাই আমরা এখানে দেখি যে কোনো একজন মানুষ যদি আছে যার মধ্যে কিছু অলৌকিক কাজ হয়েছে, যার জীবন থেকে মন্দ আত্মা চলে গেছে, সে যদি অনুতাপ করে যিশুকে বিশ্বাস না করে, তার পরের অবস্থা আরও শোচনীয় হয়ে যায়, আরও খারাপ হয়ে যায়। আর এই একই জিনিসকে একটু আমরা অন্যভাবে ঘুরিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে কোনো একজন মানুষ যদি কোনো এক সময় যিশুকে বিশ্বাস করে থাকে, সে যিশুকে গ্রহণ করে থাকে, কোনো একটা সময় যদি ভবিষ্যতে সে যিশুকে ত্যাগ করে, সে বিশ্বাস ত্যাগ করে, তার অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে যাবে। সে যতটুক না পাপী ছিল আগে, তার থেকে সে আরও জঘন্য পাপী হয়ে যাবে। সে যদি আগে ব্যভিচার করতো, এখন সে কুৎসিত চিন্তাধারা করবে, তার রাগের থেকে সে আরও উগ্র হয়ে যাবে। এমন একটা জিনিস হবে। এই জন্য আপনাদের সকলকে বলছি, নিজের বিশ্বাসটা ধরে থাকুন। যদি আজকে আপনার জীবনে কোনো অলৌকিক কাজ হয়ে থাকে, আপনি যিশুর কাছে আসুন। এই জন্য না যে যিশু আপনার জীবন অলৌকিক কাজ করেছে, এই জন্য না যে ভবিষ্যতেও যিশু অলৌকিক কাজ করবে, কিন্তু এই জন্য যে কারণ যিশু আপনার পাপের জন্য মারা গেছে, এই জন্য যাতে একদিন আপনি স্বর্গে যেতে পারেন, এই জন্য যাতে আপনার পাপ ক্ষমা হতে পারে। আর আপনি যদি যিশুতে বিশ্বাস এখন করে থাকেন, আপনি বিশ্বাস ত্যাগ করবেন না, কারণ যখন আপনি বিশ্বাস ত্যাগ করবেন, আপনার জীবনের পাপ আরও বৃদ্ধি পাবে, আরও বেড়ে যাবে, আপনি আরও খারাপ মানুষ হবেন, আরও বিকৃত মানুষ হবেন। তো এতটুকু আমরা শিখলাম। ঈশ্বর আমাদের সকলকে প্রেম করে, আর উনি চায় যাতে আমরা কেউ উনাকে ত্যাগ না করি, উনাকে সকলে যাতে গ্রহণ করতে পারি। আমেন।